আজকে টার্গেট করলাম হচ্ছে চ্যাপ্টার 6 এর ক্যালকুলেশন। চ্যাপ্টার 6 এর ক্যালকুলেশন চ্যাপ্টার 6 এর ক্যালকুলেশনটা তোমরা দেখতেছো যে বোর্ড কোশ্চেন সলভ করতে গেলেও দেখি যে বিভিন্ন মানে অলমোস্ট সব চ্যাপ্টারের সাথে না এই ক্যালকুলেশনটা ইন করায় দিতে পারে। সব চ্যাপ্টারের কনসেপ্টের সাথেই ক্যালকুলেশনটা ইন করায় দিতে পারে। এটা একটা ব্যাপার যে চ্যাপ্টার 6টা এই কারণে বেশ ইম্পর্টেন্ট। তো আজকে একটু চ্যাপ্টার 6 এর কিছু ছোট ছোট ম্যাথ, ছোট বড় মিলে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। তার মানে আমরা যে 4 গ্রাম অফ ম্যাগনেসিয়াম and 4 gram of chlorine gas are mixed. Calculate how much gram of salt will be produced. 4 gram magnesium and 4 gram chlorine gas are mixed. Calculate how much gram of salt will be produced. হবে 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 4 গ্রাম ক্লোরিন মিক্স করার পরে যখন বললো যে কতটুকু সল্ট প্রডিউস হবে, এখন তুমি বলো সল্ট তুমি কার রেসপেক্টে বার করবা, ম্যাগনেসিয়ামের রেসপেক্টে না ক্লোরিনের রেসপেক্টে? তুমি কি বলতে পারবা কার রেসপেক্টে বার করবা? ম্যাগনেসিয়ামের রেসপেক্টে বার করবা না ক্লোরিনের রেসপেক্টে বার করবা? কি করে ডিসিশন নিবা? তাহলে প্রথম ধাক্কা এটা না যে আমি কার রেসপেক্টে করব, ম্যাগনেসিয়ামের রেসপেক্টে নাকি ক্লোরিনের রেসপেক্টে? আমি কার রেসপেক্টে করব? সো দ্যাট এই ডিসিশনটা হবে কিভাবে, যে তোমাকে তাহলে বের করতে হবে কোনটা লিমিটিং রিঅ্যাকশন, কোনটা লিমিটিং রিঅ্যাকশন। তাহলে দেখছো এটা একটা জানা হয়ে গেল আজকে ক্লাসের মধ্যে দিয়ে। তো দ্যাট রিঅ্যাকশন করো আগে। ম্যাগনেসিয়াম ক্লোরিন রিঅ্যাক্ট করে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম এন্ড ক্লোরিন রিঅ্যাক্ট করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। ম্যাগনেসিয়ামের 24 গ্রাম, ক্লোরিনের 71 গ্রাম, আর এই পুরোটার ম্যাস হলো 95 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম হলো 24 গ্রাম, ক্লোরিন 71 গ্রাম, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতেছে 95 গ্রাম। ওকে, তাহলে you want to determine what is the limiting reaction over here. You just want to determine what is the limiting reaction over here, তাই তো? তাহলে তুমি ডিফল্ট করো। আমি সবসময় একটা কথা আগে বলে আসছি যে তুমি তো জানো না লিমিটিং রিঅ্যাকশন কে, তার জন্য তুমি কি করবা? ডিফল্ট করবা। ডিফল্ট মানে কি? অর্থাৎ যার কথা আগে আছে তার রেসপেক্টে পরেরটা হিসাব করো। তাহলে তুমি বলো 24 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ রিঅ্যাক্টেড উইথ 71 গ্রাম ক্লোরিন, রাইট কিনা? রাইট না? ভিডিও অফ করো সবাই। হ্যাঁ, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ রিঅ্যাক্টেড উইথ 71 গ্রাম ক্লোরিন। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করবে কতর সাথে? 1 গ্রাম হলে পরে 71/24, তাহলে কত দিছো তুমি? 4 গ্রাম। তার মানে 4 গ্রাম ম্যাগনেসিয়াম উইল রিঅ্যাক্ট উইথ 71 into 4/24, 71 into 4/24, 71 into 4/24, তাতে আসছে 11.88 গ্রাম, 83 গ্রাম। এখন দেখো তো 11.83 গ্রাম chlorine is required. 11.83 gram chlorine is required, whereas 4 gram is given. Whereas 4 gram is given. তার মানে কোনটা লিমিটিং রিঅ্যাকশন? ক্লোরিন। তাহলে কোনটা লিমিটিং? ক্লোরিন। তার রিকোয়ার্ড কত? 11.81, আর গিভেন কত? 4 গ্রাম। তার মানে লেস দেন রিকোয়ার্ড, তাহলে লিমিটিং রিঅ্যাকশন। তার মানে কি তুমি জাস্ট এই ডিসিশনটাই আসার জন্য এই কাজটা করা লাগছে যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন, কোনটা লিমিটিং রিঅ্যাকশন, এই ডিসিশনের জন্য তোমাকে এই কাজটা করা লাগলো, রাইট? এবার তুমি
ডিসিশন পেয়ে গেছো যে কোনটা লিমিটিং রিঅ্যাকটেন্ট, মানে ক্লোরিন লিমিটিং রিঅ্যাকটেন্ট। তাহলে যতটুকু সল্ট হবে সেটা ক্লোরিনের রেসপেক্টে হবে। এখন তুমি আবার বলতে শুরু করো, স্টার্ট করো যে 71 গ্রাম ক্লোরিন, বা এই ল্যাঙ্গুয়েজটা এভাবে দিতে পারো যে ফ্রম 71 গ্রাম ক্লোরিন produced magnesium chloride is equal to 95 গ্রাম। তার মানে ক্লোরিন যদি 71 গ্রাম হয় তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রডিউস হয় 95 গ্রাম। তাহলে 1 গ্রাম হলে প্রডিউস হবে কতটা? 95/71 গ্রাম। তাহলে ইউ হ্যাভ টেকেন 4 গ্রাম ক্লোরিন, তাহলে প্রডিউস হবে কত? 95 into 4/71, 95 into 4/71, 95 into 4/71, 5.35। তাহলে কতটুকু সল্ট প্রডিউস হবে? 5.35। হাউ মাচ সল্ট? 5.35, 5.35 গ্রাম সল্ট প্রডিউস হবে। এটাই, তাই দেখছো? তাহলে এই ম্যাথটা করার জন্য কয়টা পার্ট? 2 পার্ট। দেখো, শুধু আইসাইড যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম 4 গ্রাম ক্লোরিনের সাথে মিক্স করা হয়েছে, কতটুকু সল্ট হবে। অথচ তোমাকে এইটা করতে হলে কয়টা পার্ট করা লাগছে? তাহলে 2 পার্ট। আর 1 পার্ট হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন ডিটারমিন করা, এন্ড ফলোড বাই তোমার ইয়েটা ডিটারমিন করা, দ্যাট ওই লিমিটিং রিঅ্যাকশনের রেসপেক্টে কতটুকু সল্ট হয় সেটা ক্যালকুলেট করা। তাহলে 2 পার্ট ম্যাথ, এটা 2 পার্ট। আন্ডারস্টুড? তাহলে এইটাই চিন্তা করে দেখো তো, আমি এমসিকিউ তে দিয়েছি, এইটাই আবার কিসে? এমসিকিউ তে। এখন তুমি মনে করো যে স্যার এটা এমসিকিউ হলে কেমনে করতাম, এত একটা লেন্দি টাস্ক আমরা এমসিকিউ তে কিভাবে করতাম? সেটা তোমার কনসেপ্ট দিয়ে করতাম। কিভাবে কনসেপ্ট দিয়ে আমি কি বলি? কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, তুমি তো এই রিঅ্যাকশনটা জানো যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন রিঅ্যাক্ট করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়। তো তুমি তো তখনই মাথার মধ্যে চিন্তা চলে আসবে যে ম্যাগনেসিয়ামের হলো 24 গ্রাম, সেখানে ক্লোরিনের হলো 71 গ্রাম। মাথার মধ্যেই তো আসতে হবে ওটা। তাহলে তুমি বুঝতে পারছো কি, ম্যাগনেসিয়ামের 24 গ্রামের জন্য লাগে ক্লোরিন হলো 71 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম যদি 4 গ্রাম হয় তাহলে ক্লোরিন কেমনে 4 গ্রাম দিয়ে কাজ হবে? তার মানে ক্লোরিন লিমিটিং রিঅ্যাকশন। তার মানে লিমিটিং রিঅ্যাকশনটা ডিসিশনটা কিন্তু তুমি উইদাউট ক্যালকুলেশনেও করতে পারতেছো, উইদাউট অ্যাটেম্পিং ইউর পেন। তুমি তোমার কলম ব্যবহার ছাড়াই করতে পারতেছো, তোমার ক্যালকুলেটর ইউজ ছাড়াই করতে পারতেছো। কনসেপ্ট দিয়ে বলে ফেলতেছো যে তোমার 4 গ্রাম ক্লোরিন লিমিটিং রিঅ্যাকশন। এন্ড তাইলে বাকি কাজটুকু কি? ক্যালকুলেটরে এই পার্টটুকু করতে হবে শুধু, আর কিছু না। ক্যালকুলেটরে চিন্তা করবা 71 গ্রাম থেকে হয় 95 গ্রাম, তাহলে 4 গ্রাম থেকে কত গ্রাম। তার মানে কি, তখন এটা এমসিকিউর জন্য খুব বেশি টাইম কনজিউম কিন্তু করে নাই। সো দ্যাট সিকিউ লেভেলে এন্ড এমসিকিউ লেভেলে যদি এই টাইপটা আসে, প্লিজ আজকের পর থেকে যেন এই জায়গাতে আর তোমাদের কোনো কমপ্লেন না থাকে। এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাও যে এই টাইপের যদি কোশ্চেন আমরা দেই, আমরা দিতে পারি, সো দ্যাট এই ধরনের এইভাবে সলভটা করবা। আমি রিসেন্টলি প্যারালাল তোমাদের সাথে কাজ করি, স্কুলের নিজস্ব ক্লাস নিচ্ছি, 9 এর ক্লাস নিচ্ছি, 10 এর ক্লাস নিচ্ছি, বাইরে নিচ্ছি, তোমাদের সাথে নিচ্ছি। এই নেয়ার মধ্যে যখন ধরো তোমাদের সাথে কোনো একটা ডিসকাশন মনে হলো যে না ওইটা ওদের সাথে একটু শেয়ার করি, ওদের সাথে একটু শেয়ার করি, আবার ওদের সাথে যে ডিসকাশনটা সেটা আবার মনে হয় যেন তোমাদের কাছে ডিসকাস করি, মানে এইভাবেই আর কি এক্সচেঞ্জিংটা চলতেছে আর কি। তো রিসেন্টলি আরেকটা কোশ্চেন মেক করলাম এবং সেখানে আমি এরকম দিলাম যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর 100 ml, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml এর একটা সলিউশন। আরেকদিকে 150 মিলিলিটারের 0.5 মোলার HCl এর একটা সলিউশন। জাস্ট এই দুইটা সলিউশন, একটা 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml,
একটা 150 ml 0.5 মোলারের হাইড্রোক্লোরিক অ্যাসিড, সলিউশন 1 এন্ড সলিউশন 2 অথবা সলিউশন এ সলিউশন বি, সলিউশন এ এন্ড সলিউশন বি মেনশন করা। আর আমি সিতে কি কোশ্চেন দিছি তোমাদেরকে বলি। সিতে আমি বলেছি যে হাউ মাচ extra water, how much milliliter extra water is required to make solution B 2 decimolar per decimolar, solution B decimolar, অর্থাৎ সলিউশন বি কে ডেসিমোলার করার জন্য কত ml এক্সট্রা ওয়াটার লাগবে। আচ্ছা, এইটা সলিউশনটা যদি কারো জানা থাকে বা এখন যদি বলতে চাও বলতে পারো কি করতা। সলিউশন বি কিন্তু যদিও কলেজের হইলে এটা একটা শর্টকাট ছিল, কলেজে এটা একটা শর্টকাট ছিল, কিন্তু তোমাদেরকে ওই শর্টকাটটাই অ্যালাউ করা হচ্ছে না। তোমরা একটু লং টাইপ করতেছো, কিন্তু কি করতেছো বলো। হাউ মাচ মিলিলিটার এক্সট্রা ওয়াটার ইজ রিকোয়ার্ড টু মেক সলিউশন বি ডেসিমোলার, কি করতে হবে, কিভাবে করবা বলো, এটা সলিউশন কি চিন্তা করো, খুব সহজ সলিউশন। একটা ইজি সলিউশন এটা, বাট যে প্র্যাকটিসের অভাবে মিসিং হয়ে যাচ্ছে। তার মানে লাস্ট যেটা করালাম ওটা যেমন ইম্পর্টেন্ট, এখন যেটা ইন ফ্রন্ট অফ ইউ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এন্ড এটা আসবার একটা গ্রেট চান্স আছে, গ্রেট চান্স আছে। সো দ্যাট এটা সলিউশন আজকে আবার জানো, এন্ড প্লিজ এটা যেন রিপিট না করতে হয়। কি করতে হবে দেখো, সলিউশন বি কে ডেসিমোলারে কনভার্ট করতে হবে, সলিউশন বি কে ডেসিমোলারে কনভার্ট করতে হবে। ডেসিমোলার মানে তো বুঝো 0.1 মোলার, ডেসিমোলার হচ্ছে কত 0.1 মোলার, ডেসিমোলার হলো 0.1 মোলার, 0.1 মোলার হচ্ছে ডেসিমোলার। তাহলে এটা আছে 0.5 মোলার, কনভার্ট করতে হবে 0.1 মোলারে। তাহলে কি করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে, এখানে কি করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে। এন্ড কোশ্চেনটা ওইটাই যে কতটুকু ওয়াটার অ্যাড করবা, কতটা এক্সট্রা ওয়াটার অ্যাড করবা, হাউ মাচ এক্সট্রা ওয়াটার, হাউ মাচ মিলিলিটার এক্সট্রা ওয়াটার, এটা ক্যালকুলেট করতে হবে। তো এটা কিভাবে ক্যালকুলেট করবো এখন দেখো, এটাও ঠিক ওইরকম 2 পার্ট, এটাও একদম ওইরকমই 2 পার্ট। এন্ড কি সেটা, ফার্স্ট কি করবো, ফার্স্ট অফ অল তুমি বলবা যে হেয়ার S is equal to 1000 W by MV, এই ফর্মুলা যেটা তোমাদের ওয়েল নোন একটা ফর্মুলা, সেটা হচ্ছে 1000 W by MV, 1000 W by MV is equal to, আর যেখানে তোমরা অনেক সময় W is equal to SMV by 1000 যে করতে হয় এটা জানোই, মানে W is equal to টাও ডাইরেক্ট মেনশন করতে পারতা যে W is equal to SMV by 1000। তাহলে S হচ্ছে 0.5, S 0.5, M 36.5, হাইড্রোক্লোরিক অ্যাসিড না এটা, তো এটা 36.5 হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো 36.5 ইনটু ভি কত 500, ও সরি 150 এন্ড ফর্মুলার 1000। আরেকটা ব্যাপার বলি, তোমাদের এসএসসি লেভেলে আমি যেটা ফলো করতেছি, যেটা করে বোর্ড কি করে, লিটারে দিয়ে দেয়। বোর্ড এই জায়গায় একটা প্রবলেম করে, লিটারে দিয়ে দেয়। তো যদি লিটারে দেয় না, তাহলে তোমার হান্ড্রেড দুইটা অপশন আছে। এক হলো তুমি চাইলে লিটারে আছে মিলি লিটারে কনভার্ট করে নিবা, তাহলে 1000 রাখতে পারবা। আর যদি তুমি মিলি লিটারে কনভার্ট না করো তাহলে এই 1000 রাখতে পারবা না। প্লিজ ভুল করো না। কি হলো যে মিলিলিটারে আছে বলেই এই 1000 থাকবে, যদি ওটা লিটারে থাকতো তাহলে 1000 রাখতে পারবা না। এখন তুমি কি করবা, তাহলে তোমাদের হাতে দুটো অপশন আছে, তোমরা যে লিটারে দেওয়া আছে তুমি মিলি লিটারে কনভার্ট হয়ে নিতে পারো, তাহলে তোমার ফর্মুলাটা কিছুই করতে হবে না, ফর্মুলা 1000 থাকবেই।
1000 ফর্মুলাতে থাকবে তখন। এইটা ভুল করো না প্লিজ। আচ্ছা, তো এখন ডব্লিউটা কত আসে? 36.5 150 বাই 1000 আচ্ছা 2.73 2.74 লেখা যায়, 74 গ্রাম। তাহলে এটা আসছে 2.74 গ্রাম। ডান। কি বের করছো? ডব্লিউ। কেন বের করলা ডব্লিউ? কেন? আমি কি ডব্লিউ চাইছি? ডব্লিউ তো চাই নাই। না, ডব্লিউ না বের করলে তুমি যেটা চাইছি সেটা করতে পারতা না। তার মানে এটাতেও টু পার্ট, এটাও টু পার্ট, এন্ড এগেইন তুমি কি বলতে জানো? এস ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি। এগেইন বলতা এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি, এন্ড তখন তুমি বের করতা ভি 1000 ডব্লিউ বাই এস এম দিয়ে। ভি আর ভি ক্যালকুলেট করার জন্য তোমার 1000 আছে। এই যে ডব্লিউ, এটা তো এতক্ষণ ছিল না, এটা কি এতক্ষণ ছিল এটা এই ক্যালকুলেশনের আগে? তার মানে দেখছো কেন ডব্লিউ ক্যালকুলেট করলা? কারণ তোমার টার্গেট তো ভি ক্যালকুলেট করা। তাহলে তো ডব্লিউ জানা থাকতে হবে না? মোলারিটি চেঞ্জ হইলে তো আর ডব্লিউটি চেঞ্জ হচ্ছে না। তো ডব্লিউটা এটা ঠিকঠাক, ইয়া তোমার হচ্ছে গিয়া যেহেতু ওয়াটার অ্যাড করতেছি ওইভাবে মোলারিটি চেঞ্জ করতেছি, অ্যামাউন্ট তো চেঞ্জ হচ্ছে না। 2.754 আর এস কত? ও আবার এটা কথা, এস কিন্তু কোনটা? 0.1। তার তুমি তো 0.1 এ কনভার্ট করতে চাইতেছো, তুমি ভলিউম জানতে চাইতেছো, কিন্তু কোনটা? 0.1 এর তার। এন এম কত? 36.5। এম হলো 36.5। তাইলে এটাতে 1000 ইন্টু 2.75 2.74 ডিভাইড হইতেছে 0.1 ডিভাইড হলো 36.5 750 আসছে। আসছে কত? 750। 750 আসছে, বাট এটা কিন্তু আনসার না। অনেক স্টুডেন্ট এইখানে আনসার করে দিবে, বলবে এটাই আনসার। না, এটা আনসার না। তোমাকে বলছে হাউ মাচ এক্সট্রা ওয়াটার, হাউ মাচ এক্সট্রা ওয়াটার। তাহলে তোমার তো বের করতে হবে হাউ মাচ এক্সট্রা ওয়াটার। তার মানে এক্সট্রা ওয়াটার কত সেটা জানতে হবে। এক্সট্রা ওয়াটার হুইচ ইজ রিকোয়ার্ড আর কি। এক্সট্রা ওয়াটার তাহলে 750 থেকে মাইনাস হবে 150, কারণ 150 এখানে আসছেই। তাহলে অ্যাড করতে হবে 600 ml। তাহলে কতটা এক্সট্রা ওয়াটার লাগবে? 600 মিলিলিটার। আমার এক্সট্রা ওয়াটার নিডেড 600 milliliter, 600 milliliter. Understood? And it is really important. It is really important. So please don't do mistake anymore. আর যেন ভুল না হয়, যা শিখছো শিখছোই। এখন কথার কথা, আমি যদি এইটার কথা বলতাম যে এইটাতে কতটা ওয়াটার অ্যাড করতে হবে ডেসিমোলার করার জন্য, তাইলে আমার এটা 1 স্টেপ হয়ে যেত না? এটা তখন কি শুধু ওই সেকেন্ড পার্টটা করতাম, ঠিক না? তখন কি করতাম? অনলি সেকেন্ড পার্টটা করতাম, কারণ তখন তো ওই যে গ্রাম অ্যামাউন্ট দেওয়াই আছে। তাহলে বুঝতে পারছো? আবার বুঝো না যে গ্রাম অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, তাও আবার ওই ওই একই পথে হাইটো না। তাহলে যদি মোলারিটি দেয় তাহলে ডব্লিউ বের করে সেকেন্ড পার্টে যাবা। আর যদি ডব্লিউই থাকতো তাহলে তার সেকেন্ড পার্ট দিয়েই করে ফেলতে পারতাম আমরা। ইজ দ্যাট ক্লিয়ার? তো এটাও আজকে লার্নিং হয়ে গেল। লার্নিং হলো প্রিভিয়াসটা, লার্নিং হলো এটা। শুধু দেখতে হবে ক্লাসে জয়েন করতে কি লার্নিং হলো আজকের ক্লাস থেকে। সাপোজ এইটা তোমাদের লার্নিং, এটা আজকের জন্য অ্যাচিভমেন্ট। ওকে, আচ্ছা এবার আসো এইটার আমি দিতে কি দিয়েছিলাম। এইটার দিতে যে কোশ্চেনটা দিয়েছিলাম এটা হলো এরকম যে ওয়েদার the mixed solution of A and B will acidic or basic. তোমরা তো নিজেরাই বুঝতে পারতেছো যে এটাও কত কমন।
এটাও কত ইম্পর্টেন্ট, এন্ড এটা এই সিনারি থেকে দিচ্ছে, whether the mixed solution of AB will acidic or basic। এখন শোনো, এটা দুইটা ওয়েতে করা যায়, এটা দুইটা ওয়েতে করা যায়, আমি একটু দুইটা ওয়ে দেখাতে চাচ্ছি। দুইটা ওয়েতে করানো যায়, আমি স্টুডেন্টদেরকে যাদেরকে এক্সামটা নিয়েছি তাদের মধ্যে দুইটা ওয়েতে সলভ পাওয়া গেছে, কারণ আমি বোঝানোর সময় ওই দুইটা ওয়ে বলি তো, কখন কোনটা বলি। তো দুইটা ওয়ের মধ্যে আসো, যেটা করবা ফার্স্টে রিয়াকশনটা করে ফেলবা আগে, রিয়াকশনটা করো, রিয়াকশনটা আগে করে ফেলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এইবার তুমি যেটা করো যে তোমার হ্যান্ডে অপশন কি আমি বলি, সেটা হচ্ছে এইটার গ্রাম অ্যামাউন্ট আছে, এইটার গ্রাম অ্যামাউন্ট আছে, তাহলে এইটার গ্রাম অ্যামাউন্টটা যদি জানতাম তাহলে তো বলতে পারতাম কে লিমিটিং রিঅ্যাকশন, ঠিক কিনা? এটার গ্রাম অ্যামাউন্ট জানা আছে, ওইটার যদি গ্রাম অ্যামাউন্টটা জেনে যাই তাহলেই তো বুঝতে পারতাম যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন। কারণ আসলে তো আমি অ্যাসিডিকটা বেসিক তা কি দিয়ে বের করতে পারি, লিমিটিং রিঅ্যাকশন দিয়ে অথবা লেফট ওভার দিয়ে, দুইটা হলেই হয়, একটা বেরিয়ে দিত, লিমিটিং রিঅ্যাকশন অর লেফট ওভার, লিমিটিং রিঅ্যাকশন অর লেফট ওভার। সো দ্যাট লিমিটিং রিঅ্যাকশন কোনটা অর লেফট ওভার কোনটা, লিমিটিং রিঅ্যাকশন কোনটা অর লেফট ওভার কোনটা, যেটাই তুমি ডিটারমিন করো, একটা ডিটারমিন হলেই হবে, তুমি ডিসিশনে আসতে পারবা। এটা তো জাস্ট ডিসিশন মেকিং। এটা লিমিটিং রিঅ্যাকশন কি সেটা দিয়েও জানা যাবে, লেফট ওভার কেস তা দিয়েও বের করা যাবে। তো এখন তোমরা এইটার গ্রাম অ্যামাউন্ট জানা আছে, যদি রাইট সাইডের গ্রাম অ্যামাউন্টটা জানা যায় তাহলে এটা পসিবল। এখন রাইট সাইডের গ্রাম অ্যামাউন্টটাকে আমরা একটু আগে বের করে ফেললাম না, ডব্লিউ ইকুয়াল টু 2.74 গ্রাম করছিলাম না, এটা করা হয়েছে মনে করো শীতে, শীতে এটা করা হয়েছে, ডব্লিউ ইকুয়াল টু 2.74 গ্রাম। তাহলে কি দাঁড়ালো, এটার 4 গ্রাম আর ওইটার হচ্ছে 2.74 গ্রাম, তাইলে তো এটা কত 40 গ্রাম, এটা কত 40 গ্রাম, আর এটা হচ্ছে 36.5 গ্রাম। নিউট্রালাইজ করে কাকে, কে কাকে, এর 40 গ্রাম ওর 36.5 গ্রাম, 40 গ্রাম 36.5 গ্রাম। তুমি বলো 40 গ্রাম নিউট্রালাইজ করে হচ্ছে 36.5 গ্রামের সাথে, তাহলে 40 গ্রাম NaOH is reacted with 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করে কতর সাথে, 36.5 বাই 40 গ্রামের সাথে, তাহলে আছে কত গ্রাম, 4 গ্রাম, এই যে দিস 4 গ্রাম, তাহলে 4 গ্রাম রিঅ্যাক্ট করে কতর সাথে, তাহলে 36.5 ইন্টু 4 বাই 40, সহজ হিসাব, তাহলে 3.65 গ্রাম, 3.65 গ্রাম। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এই 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটাকে নিউট্রালাইজ করতে পারে, 3.65 গ্রামকে। এর 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতটাকে নিউট্রালাইজ করতে পারে, 3.65 গ্রামকে, অথচ হাইড্রোক্লোরিক আছে কতটা, 2.74, নিউট্রালাইজ করতে পারে 3.65 গ্রামকে, এই 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে হচ্ছে গিয়ে কি 2.74, তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং রিঅ্যাকশন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি লিমিটিং রিঅ্যাকশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন লিমিটিং রিঅ্যাকশন। এখন কিভাবে এটা লিমিটিং, এখন চিন্তা করতে হবে তো, এটা হচ্ছে যে 4 গ্রাম রিঅ্যাকশন করতে পারে 3.65 গ্রামের সাথে, অথচ আছে হচ্ছে গিয়ে প্রেজেন্ট 2.74, ওই হিসেবে হচ্ছে এটা লিমিটিং, ওই হিসেবে এটা লিমিটিং, সো দ্যাট হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং রিঅ্যাকশন বলেই তুমি অ্যান্সার করতে পারো। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি লিমিটিং রিঅ্যাকশন হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি থাকবে, লেফট ওভার থাকবে, কতটা লেফট ওভার থাকবে সেটা এখানে দরকার নাই, কারণ এটা ডিসিশন মেকিং। যদি পাল্টা বলতো যে কতটুকু এক্সেস থাকবে সেটা অন্য কথা, কিন্তু সেটা তো এখন আমার কাছে চাইতেছে না, আমার কাছে ডিসিশন মেক করতে বলছে, তো আমি তো ডিসিশন মেক এমনি করতে পারি, কিভাবে বলতে পারি যে as HCl is limiting reactant, so that
excess sodium hydroxide will present in the solution. Thus, mixed solution will basic. Thus, mixed solution will basic. তাহলে mixed solution কি হবে? Basic হবে। Mixed solution basic হবে। তো এইরকম একটা ডিসিশন মেকিং এর ব্যাপার এটা। দিস টাইপ অফ ডিসিশন মেকিং এটা করতে হবে তোমাদেরকে। তো এটা লিমিটিং রিঅ্যাকশন বের হলেও করা যায়, আবার লেফট ওভার বের হলেও করা যায়। যদি লেফট ওভার বের হয় তাহলে যেটা লেফট ওভার নেচার সেটাই হয়। তো এই হচ্ছে তোমার আরেকটা প্রবলেম সলভিং। স্যার বলো। স্যার লিমিটিং রিঅ্যাকট্যান্ট যখন বের করব কোনটা আগে, কোনটা দিয়ে আগে করব, কোনটা দিয়ে পরে করব, এটা কিভাবে বুঝবো? আমি এই জন্যই তো বলতেছি যে তোমরা সবসময় কি করবা, ডিফল্ট করবা, মানে আগেরটা দিয়ে সবসময় পরেরটা বার করবা। আর তুমি তো আগে থেকেই জানো না যে কে লিমিটিং হইতে যাইতেছে বা কে লেফট ওভার থাকতেছে, তাই তুমি সবসময় কি করবা, যেটা আগে মেনশন করা আছে সেটা দিয়ে সবসময় পরেরটা বের করবা। ওকে স্যার। তাহলে তাতে করে যেটা আছে সেটাই আসবে, অসুবিধা কি? কথা বুঝতে পারছো? তো এরকম আর কি। আই অলওয়েজ সাজেস্ট দিস যে তুমি তো আর জানো না আগে থেকে কে লিমিটিং কে, অথবা গাইডেড সলিউশনে হয়তো দেখবা যে গাইডেড সলিউশন দেখবা যে তারা কি করে, ওই লিমিটিং স্পেসিফাইড বাইর করে, মানে তারা লিমিটিং বাইর করতে হলে তারা লিমিটিং বাইর করে দেয়। কিন্তু কথা হচ্ছে যে আমি কেমন আগে জানি যে কে লিমিটিং হতে যাইতেছে, সেটা আমি ডিফল্টটা বার করবো। কথা বুঝতে পারছো? তো এই যে তোমার কন্টিনিউয়াস যে করলাম, হ্যাঁ কন্টিনিউয়াস যে করলাম এটা তোমার হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছি এমসিকিউতেই, এটা দিয়ে আমি আজকে ডিসকাশনটা শেষ করব। এমসিকিউতে দিয়েছি কিন্তু দেখো এটা সলভটা কি। আচ্ছা, সেটা একটু একটু মডিফাই করে দেই। সেটা হচ্ছে যে হাউ মেনি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ, তাহলে এটা যদি ধরো এমন হয় যে হাউ মেনি অ্যাটমস অফ গ্যাসিয়াস সাবস্টেন্স, how many atoms of gaseous substance how many atoms of gaseous will be produced if calcium carbonate is heated? তাহলে ক্যালসিয়াম কার্বনেট হিটেড মানে কি? ক্যালসিয়াম কার্বনেট হিটেড মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে গিয়া 100 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস হচ্ছে গিয়া 44 গ্রাম। তাহলে ইউ মাস্ট ডু ইট লাইক এরকম। ও না, আরেকটা কাজ করতে পারো, তোমার ওই গ্রামে যাওয়ার দরকার নাই, তুমি ডাইরেক্ট অ্যাভোগাড্রোস নাম্বারে চলে যাও, 0.623 তবে এটা হবে নাম্বার অফ মলিকিউল আসবে। তার মানে 100 গ্রামের এগেনস্টে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি তুমি হিট দাও, তাহলে তাতে করে কার্বন ডাইঅক্সাইড যা প্রডিউস হবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে তুমি কি বলতে পারো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট is heated where 6.023 10 to the power 23 number of CO2 molecules will be produced. তাহলে 1 গ্রাম থেকে কত হবে, is heated, তাহলে 1 গ্রাম থেকে হবে 6.023 10 to the power কত 23 10 to the power 23 বাই কত 100। আচ্ছা, দিচ্ছে কত আমার 80 গ্রাম। তো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি হিট দেওয়া হয় তাহলে 6.023 10 to the power 23 into 80 বাই 100, মানে একেবারে অর্ডিনারি নরমাল সিস্টেমে 6.023 10 power 23
divide into 80, divide 100, 4.81 10 to the power 23, 4.81 10 to the power 23, এত মলিকিউলস ফার্স্ট অফ অল বেরোবে, কিন্তু তোমার কাছে বলছে যে অ্যাটম, তাহলে তুমি দেন বলবা যে নাম্বার অফ অ্যাটমস ইন কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 3 ইন্টু কেন, কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 3টে অ্যাটম, একটা কার্বন 2টা অক্সিজেন, 3 ইন্টু 4.81 10 টু দি পাওয়ার 23, তার মানে ওইটারই 3 টাইমস হবে অ্যাটম। তাহলে 1.44 10 to the power 24, 1.44 10 to the power 24, বাস। স্যার স্যার তাহলে যদি কোনো কিছুর বলতে চাই মলিকিউল নাম্বার কত, তখন খালি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে বের করবো, কিন্তু যদি বলে অ্যাটমিক নাম্বার কত, তখন হচ্ছে আগে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে বের করবো মলিকিউল নাম্বার কত, তারপরে টোটাল অ্যাটম গুলা দিয়ে মাল্টিপ্লাই করবো। রাইট, মানে তোমার তো প্রোডাক্ট সাইডে মোস্ট অফ দ্য টাইম প্রোডাক্টের মধ্যে কি থাকবে, মলিকিউল থাকবে, রিঅ্যাকশন প্রোডাক্টে মানে মলিকিউলের নাম্বারটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করো তোমরা মোস্ট অফ দ্য টাইম রিঅ্যাকশন থেকে, তো বাট তোমার কাছে চাই হচ্ছে অ্যাটম। তো এরকম অবস্থাতে কি করবা তখন? হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়েছে অথচ চাইছে নাম্বার অফ অ্যাটম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়েছে চাইছে নাম্বার অফ অ্যাটম, মানে এটা একটা নতুন ট্রেন্ড আর কি, মানে আগে যেমন মলিকিউল চাইতো ওইটাই এখন একটু মডিফাই করে অ্যাটম চাওয়া শুরু করছে, তার মানে আরেকটু যেন তুমি এফোর্ট দাও, ইমপ্রুভমেন্ট এটা আর কি, কথা বুঝতে পারছো? অর্থাৎ অনেকেই তো বুঝবে না এটা, যে অ্যাটমস এর কথা বললে তারা এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে না, তারা মনে করবে যে অ্যাভোগাড্রো নাম্বার থেকে যেটা আসবে ওইটাই অ্যান্সার দিয়ে চলে আসবে, এমন হতে পারে কারোর জন্য, তো দ্যাট এটাকে যেন না হয় তোমাদের। হ্যাঁ, তো এই হচ্ছে আরেকটা ক্যালকুলেশন। তো সিকিউ এমসিকিউ মিলে এই যে আজকে কয়েকটা ব্যাপার জানলা, নাম্বার 1 যে ফার্স্টে যে লিমিটিং রিঅ্যাকশন বের করে যে প্রোডাক্ট বের করতে হয়, সেকেন্ড যখন জানলা যে কত এক্সট্রা ওয়াটার কিভাবে অ্যাড করতে হয়, থার্ড এসে জানলা যে তোমার নেচার অর্থাৎ অ্যাসিডিক না বেসিক কিভাবে সেটা ডিটারমিন করতে হয়, এন্ড এই পার্টে এসে জানলা যে মলিকিউল নাম্বার ক্যালকুলেট করে দিয়ে তারপরে অ্যাটমের কাছে যাবা, মানে ডাইরেক্ট অ্যাটমে যাওয়ার দরকার নাই, মলিকিউল ক্যালকুলেট করে পরে এক একটা মলিকিউলে কয়টা অ্যাটম সেই হিসেবে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে এই লেসনটা ইউ ক্যান অবটেইন টুডে, তোমাদের জন্য এই লেসনটা আজকে পেয়ে গেলা তোমরা।